আমার কোশ্চেন হলো এটাই, আল্লাহ তো যারা নামাজ না পড়ে তারা আবার আল্লাহ তো মুসলমান নাও মুসলমান। যারা নামাজ না পড়ে মুসলমান নাও মুসলমান। মুসলমান নামাজি আছে, বেনামাজি আছে, মুসলমান প্রকৃত হয় না। যেরকম শুক্রবার নামাজ পড়ে আর ঈদের নামাজ পড়ে। এখানে বলছি শুক্রবার নামাজ হলে শুক্রবার আর ঈদের নামাজ পড়ে মুসলমান নাও মুসলমান। মানে এটা আমার একজন কইছে, যদি জিতি কর বাবু ফোন মারে কইছে আমারে, কইছিল আমি ওরা ভালো প্রাইজ দিই না, ও তো না আকর্ষণীয় প্রাইজ না কোনো আগে জানি, কিন্তু একজন কইছে স্বীকার দিছি আকর্ষণীয় না ওটা বাদ দাও, স্বীকার দিছি, পয়সা দিছি একজনের 200 টাকা দিছিলাম। শুক্রবার আর ঈদের নামাজ পড়লে মুসলমান না না মুসলমান, শুক্রবার আর না আমি শুক্রবার নামাজ পড়ি মুসলমান হিসেবে কম আমরা। নামাজ ওলে ইবাদত, ওটা ইবাদত, নামাজের মতো আর বহুত ইবাদত আছে বুঝুন। আর নামাজ পড়লাই আর মেলা ইবাদত আছে পড়লাই না, তাও আল্লাহর কাছে জবাব দিয়ে ভালো লাগে। তার মাঝে ফরজ আইন আছে, কষ্ট করা লাগবে, কুরবানি দেওয়া লাগবে, জাকাত দেওয়া লাগবে, এগুলো ফরজ আইন। আপনার এগুলো করলেন না, নামাজ পড়ে গেলেন, তাও আল্লাহর কাছে জবাব দিয়ে ভালো লাগবে। লাইনের হিসেবে লেড়া পয়েন্ট মানে যেন লাইনের হিসেবে একটা পয়েন্ট, যেন 100 মার্কের দাঁড়িয়ে রাখলে যেন করবেন না, দাঁড়িয়ে না রাখলে হিন্দুরা রাখে, হ্যাঁ দাঁড়িয়ে না রাখলে করবেন না যে হিন্দু মানে কি এটা একটা পয়েন্ট, মানে এটা 5 পয়েন্ট। ধরুন যে চুল খাড়া করা যেন 5 পয়েন্ট, মানে নামাজ না পড়লেও আর কি, মানে শুক্রবারে বা ঈদের নামাজ পড়লেও করবো না কেউ, যে এটা অমুসলমান মুসলমান গুলো কেউ